তোমরা নবীজির কাছে মিথ্যা অজুহাত যতই পেশ করো, মনে করছো কেউ জানবে না। আমি আল্লাহ জিব্রাইলের মাধ্যমে নবীরে জানায় দিলাম, ও পয়গম্বর মুনাফিকেরে জানায় দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আমি পয়গম্বরের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। ও মুনাফিকের দল, তোমরা তওবা করে নবীর আদর্শকে মেনে নাও, কথা মেনে নাও। পয়গম্বরের কথার মধ্যেই উম্মতের সফলতা। মুনাফিকেরা মুনাফিকি করে নবীর আদর্শের কথা আর মানল না। আল্লাহ জানায় দিলেন, ও উম্মতের দল, পয়গম্বরের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এমন একটি আদর্শ আমরা পেয়েছি, আমরা মানি না, যে কারণে আমাদের মুখে বলি না আল্লাহ মানি না, মুখে বলি না নবী মানি না, তবে কাজের দ্বারা প্রমাণ হয় আমরা ইসলাম ধর্মকে পছন্দ করি না। আমাদের কাজের দ্বারা প্রমাণিত হয় আমরা ইসলাম ধর্মটারে অসম্পূর্ণ মনে করি। অনেকে কাজের দ্বারা প্রমাণ করে দেয় আমাদের ইসলাম ধর্মটা অপূর্ণাঙ্গ একটা ধর্ম, আমাদের কোরআনটা অসম্পূর্ণ একটি কোরআন, আমাদের ধর্মটা অসম্পূর্ণ একটি পঙ্গু ধর্ম। আসলেই কি আমাদের ধর্মটা অপূর্ণাঙ্গ? জিহ্বা নাড়ায় বলেন অপূর্ণাঙ্গ। না না, আমাদের ধর্ম এত সুন্দর। ও গোলাম, দুনিয়াতে আসার আগে থেকে মৃত্যু নয় হাসর পর্যন্ত, জান্নাতে পৌঁছা পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরের দ্বারা আদর্শ দিয়া দিলেন। বান্দা তুমি আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা, সেখানেও পয়গম্বরের আদর্শ। কিভাবে তুমি পোশাক পরিধান করবা, সেখানেও পয়গম্বরের আদর্শ। কেমন করে তুমি চুল কাটবা, চুল রাখবা, সেখানেও পয়গম্বরের আদর্শ। কেমন করে তুমি দাম্পত্য জীবনটারে সুন্দরভাবে উদ্বোধন করবা, সেখানেও পয়গম্বরের আদর্শ। আমার নবীর আদর্শ এত সুন্দর, আজকে মুসলমানের আদর্শকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বেঈমান হিন্দুয়ানি কালচার আমরা গ্রহণ করে প্রমাণ করে দিলাম আমাদের কাছে ইসলামের আদর্শ ভালো লাগে না। এজন্য আমরা বেজাতিদের আদর্শকে গ্রহণ করেছি। এক নাম্বার ব্যাখ্যা, অথবা বেঈমানের আদর্শ আমি গ্রহণ করে প্রমাণ করে দিলাম আমার ইসলাম ধর্মটা অপূর্ণাঙ্গ, এজন্য আমি বেজাতিদের কালচার আমি ধার করে করে তাদের কথাগুলো অনুসরণ করি। বিবাহের দিকে যদি তাকানো হয়, মুসলমানি কায়দায় নবীজির আদর্শে বিবাহ নাই। গায়ে হলুদ না দিলে বিয়া হয় না। গায়ে হলুদের সিস্টেম হলো মেয়েটাকে গোসল করাবে ছেলেরা, ছেলেটাকে গোসল করাবে মেয়েরা, ভিডিও ক্যামেরা থাকবে, আর কেউ কেউ নাচানাচি করবে, ডেক্সের চালাবে। গায়ে হলুদের প্যান্ডেল না, মনে হয় জানো আল্লাহ মাফ করুন, বেয়াদবি মাপ চাই, আমি জান্নাতে নেওয়ার জন্য বলি, কারো সাথে কোনো আদাবতি নাই। গায়ে হলুদের অনুষ্ঠানের গুলো অবলোকন করলে মনে হয় ওখানে গায়ে হলুদ না, বেশ্যার আড্ডাখানা চলছে। বেয়াদবি ক্ষমা নিলাম ভাই, কোনো দুশ্মনী নাই। ওরে আল্লাহর বান্দা, চুল কাটার ভেতরে কি মদিনাওয়ালার আদর্শ নাই? কিন্তু আজ আমার যুবকের দল মদিনার আদর্শকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া আজকে ক্রিকেটারদের মাথার চুলের মতো মাথার ভেতরে ইন্দুর বান্দর বানায়। সেলুনে যাওয়ার পরে সেলুনের চুল কাটনেওয়ালা বলে, এই মিয়া তুমি ইন্দুর হবা না বান্দর হবা বলো, নাকি মাথার ভেতরে টিকটিকি? বলে কেন এত প্রশ্ন? বলে এক একটার কোয়ালিটি আলাদা, দামও আলাদা। বান্দর যদি হও এত দাম, ইঁদুর যদি হও এত দাম, মাথার ভেতরে যদি টিকটিকি বানায় দাও এত দাম। ওখানে আবার পিকচার গুলো টানায় রাখছে, সুন্দর টিকটিকি কেমন করে হয়, মাথার ভেতরে কেমন করে ইন্দুর বান্দরের ছবি আঁকা যায়। ওরে নবীর উম্মতের দল, রাগ করিও না। এই জমিনের মধ্যে বহু রাগী মাস্তান চলে গেছে, কেউ থাকতে পারে নাই। তুমি আর রাগ করে কি হবে? আজরাইল যদি ধাক্কা দেয় তোমার কোনো হুঁশ থাকবে না।
हकीकत से तू दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के अज दुनिया जुदा बश बहर कार के बाशी बाखुदा बाश चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदन नय कमाशो नुकरा हो फरजिंदोजा उत्तम आदर्श नबी निয়ে আসলেন উম্মতের দল রাহমাতুল লিল আলামিনের আদর্শ এত সুন্দর আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিল মান কাতাআকা ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক ও বান্দা বন্ধনটারে আত্মীয়তা ছিন্ন না করে মজবুত করে দাও এবং কেউ যদি তোমার সাথে জুলুম করে তুমি মাফ করে দাও কেউ যদি গালি দেয় তুমি চুপ থাকো গালি দিও না কেউ যদি তোমার সাথে খারাপ আচরণ করে তুমি ভালো ব্যবহার উপহার দাও ওই হাদিসের উপরে আমল করলে এই জমিনের মধ্যে কোনো র‍্যাব লাগবে না পুলিশ লাগবে না কারো পিটা দেওয়ার দরকার নাই নবীর হাদিস যদি বাস্তবায়ন হয় এই সমাজ স্বর্ণের সমাজ হয়ে যাবে এগুলোই তো আমাদের মাদ্রাসায় শিক্ষা দেয়া হয় কিভাবে মুরব্বিকে সম্মান করা যাবে কিভাবে মুরব্বির জুতা সোজা করা যাবে খবরদার মুরব্বি দেখলে আগে সালাম দিবি বেয়াদবি যেন না হয় ছোট ছোট বাচ্চাগুলো মাদ্রাসায় গিয়ে শিখে বসার আদব কেমন কিভাবে বসতে হবে সালামটা কেমনে দিতে হয় এই আদবগুলো শিক্ষা দেওয়া হয় আমাদের মাদ্রাসাগুলো হলো এই জমিনে স্বর্ণের মানুষ তৈরি করার কারখানা আরে আল্লাহর গোলাম আমি বলছি না স্কুল কলেজ ভার্সিটি বন্ধ করে দাও কারণ ওখানেও আল্লাহর বান্দা দাড়িওয়ালা নামাজির অভাব নাই ওখানেও বহু আল্লাহর নবীর আশিকের অভাব নাই অতএব আমি বলবো না যে তুমি স্কুলে পড়িও না পড়ো তুমি স্কুলে থাকো থাকো কলেজে পড়ো ভার্সিটিতে পড়ো তবে সেখানে থেকে তুমি নবীর আদর্শটারে গলার মালা বানায় নাও আমার নবীর আদর্শের মালা গলায় লাগায় দাও কেমন আমার নবীর আদর্শ চুলগুলো কেমনে রাখবা কেমন করে কাটবা সেখানেও পয়গম্বরের আদর্শ বাথরুমে যাওয়ার আদর্শ খাদ্য মন্ত্রণালয়ের থেকে সরকার বাহাদুর মানুষের খাদ্য বন্টন করে পলাশ থানার ভেতরে এত কেজি এত মন চাল দাও এত টন গম দাও কিন্তু এই খানা বন্টনের সিস্টেম আছে কেমন করে খানা খাবো সে পদ্ধতি সেখানে নাই কিভাবে খানা খাইতে বসবো এ পদ্ধতি ওখানে শিখানো হয় না আমার মায়ার নবী উম্মতের সুন্দর করে শিখায় দিয়ে গেছেন সবকিছু কেমন করে খানার প্লেট নিয়ে বসবা কেমন করে খানা খাইবা কেমন করে খানার লোকমাগুলো মুখের মধ্যে দিবা এমন সুন্দর আদর্শ যদি উম্মতেরা গ্রহণ করতে পারতো খানা খাইতো পেটে কোনো ডিস্টার্ব হতো না লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ পয়গম্বরের ভেতরে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ তাদের জন্য ছিল উত্তম আদর্শ তারা কারা বলে মুনাফিক তোমরা কারা বলে মুমিন ও মুমিন পয়গম্বরের ভেতরের আদর্শ গ্রহণ করো অনেকে ভাবে আমরা দাড়ি টুপি নিয়ে যদি চলি স্বাধীনতা হারিয়ে ফেলবো আরে যুবক আল্লাহর কসম করে বলি এ জীবন তোমার ভেতরেও যৌবন আছে আল্লাহ আমাকেও যৌবন দান করেছেন তোমার থেকে যৌবন আমাদের কম বললে মোটেও হবে না কারণ তোমাদের যৌবনের দরওয়াজা খোলা আর আমাদের যৌবনের দরওয়াজায় তালা লাগানো তোমরা মন চাইলেই তুমি টিভির প্যান্ডেলে যাও সিনেমার প্যান্ডেলে যাও পার্কের গোড়ায় চলে যাও আমাদের মন চায় অন্যায়ের দিকে অন্তর টানে গুনাহের প্যান্ডেলে যাই গানের আওয়াজ পেলে অন্তর দৌড়ায় শয়তান পেছন থেকে সহযোগিতা করে এরপরও কেন গানের প্যান্ডেলে যাই না
মাথায় টুপি পরে কি মাথা নষ্ট? না না, মাথা নষ্ট হয়নি। আমাদের লম্বা জামা পরে শরীরটা নষ্ট হয় নাই, জ্ঞান আল্লাহ এখনো ঠিক রেখেছেন, পাগল হয়ে যাই নাই। তারপরেও কেন টুপি মাথায় দিয়া গুনার কাজে যাই না? ইচ্ছা করলে শার্ট প্যান্ট পরলে চলতো, কেন পরলাম না রে বাবা? কেন আমি অন্যায়ের পথে হাত বাড়াই না? একমাত্র কারণ জাহান্নামের আযাবের ভয়। দুনিয়া কিছুই না, কিছুই না। এখন যদি মরে যাই, সবাই বাঁশবাগান সাপের গর্তের ভেতরে রেখে আসবে। ওই অন্ধকার কবরে আমার মা নাই, বাবা নাই, অন্ধকার কবরেও কেউ নাই, থাকবেন আমার আল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করে ভিন্ন কারো আদেশ মানা যাবে না, কারণ আল্লাহ হলেন আপন, আর কেউ আপন না, সবাই দুশমন। মা আমার দুশমন, আমার বাবা দুশমন, আমার ভাই আমার বোন দুশমন। স্বার্থে আঘাত লাগলেই আমাকে তাড়ায় দেয়। একটু থানার ডায়েরি তালাশ করে দেখ, কত মা বাবা সন্তানের বিরুদ্ধে স্বার্থের টানে মামলা করে রেখেছে। কত সন্তান স্বার্থের টানে মা বাবার বিরুদ্ধে মামলা, ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা। এরে নবীর উম্মতের দল, কেউ আমাদের আপন না। কয়েক মাস আগে 5 তালা 6 তালা বিল্ডিং থেকে রাজধানী ঢাকায় মা তার দুধের বাচ্চাটারে নিচে ফেলে দিল। এ দুনিয়া আপন কেউ না। দুধের বাচ্চা কেন 6 তালা বিল্ডিং থেকে ফ্লোরে নিচে ফেলে দিল, মাটির মধ্যে ফেলে দিল? কারণটা কি? একটু প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে, পরকীয়া প্রেমের পাগল হয়ে নিজের আপন ছেলে মেয়েটারে ভুলে যাচ্ছে। কয়েক বছর আগে, বেশি দিন হয় নাই, ঢাকার রাজধানীর ঐশী নামের দাজ্জাল মেয়েটা বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে নেশাগ্রস্ত হয়ে নিজের আপন মা বাবারে খতম করে ফেললো। স্বামী স্বার্থের টানে স্ত্রীকে হত্যা করে ফেলে, স্ত্রী স্বার্থের টানে স্বামীকে হত্যা করে ফেলে। কেউ আপন না, কেউ আপন না। ও মুসলমান, তুমি ডানে বামে তাকায় দেখো, আপন যদি কাউকে পাও, একমাত্র তিনি হবেন আমার আল্লাহ। আমাদের আপন কে? আরো জোরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি, বাকা কুরআন কালামুল্লাহ, বসনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। ভাইরা আমার, এ যুবক আল্লাহর গোলাম, তুমি মনে করেছো আমরা দাড়ি টুপি পরে অশান্তির বেড়া জালে আবদ্ধ? না না, চ্যালেঞ্জ দিয়ে দিলাম, বলো কোন বাঘের বাচ্চা যদি থাকো দাঁড়াও। আল্লাহ পাক এই টুপি দাড়ির কারণে, নবীর আদর্শের কারণে এত সম্মান আর শান্তি দান করেছেন। বাংলাদেশ কেন বলবো, সারা দুনিয়ার টপ লেভেলের ধনী লোকের খবর নাও। সারা দুনিয়ার ভেতরে যেই লোকটা 1 নাম্বার সিরিয়ালের ধনী, তার খবর নাও। আমাদের দাড়িওয়ালা নবীর আদর্শওয়ালাদের মতো ওই ধনী লোকটাও শান্তিতে না। শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। অতএব আল্লাহর দিকে আগায় যাও, আল্লাহর কাছে মাথাটা নত করে দাও। টাকার পাগল হয় না, টাকায় তোমারে শান্তি দিতে পারে না। কত টাকার মালিক হয় গরম গরম ভাব দেখাও, কতটুকু ক্ষমতার চেয়ার পেয়ে গরম ভাব দেখাও। নমরুদের মতো তো মাস্তান হতে পারো নাই, ফিরআউনের মতো মাস্তান হতে পারো নাই, সাদ্দাদের মতো টাকাওয়ালা মাস্তান হতে পারো নাই। ওরে মুসলমান,
কারুনের মতো সম্পদওয়ালা হতে পারো নাই। আল্লাহ পাক ওই নমরুদের জুতা পেটা করে সাইজ করেছেন। ওরে নবীর উম্মতের দল, এই জমিনের ভিতরে কোনো বাহাদুর মাস্তানি করে টিকতে পারে নাই। আল্লাহ বলেন সাবধান, তওবা করে আমি মাওলার দরবারে চোখের পানি ছেড়ে কান্না করো। ও দয়ার মালিক, এ জীবনে আমি কত অন্যায় করলাম, এই অন্যায়ের খবর আমার মাও জানে না, বাবাও জানে না। এমন অন্যায় আমি করেছি, চোখ দুটো বন্ধ করে আমি তাকায় দেখলাম আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যত পশম, এই পশমের থেকে আমার আমলনামায় হাজার হাজার গুণ গুনাহ বেশি। এত বেশি গুনাহ জীবনে করলাম, জাহান্নাম ছাড়া আমার কোনো পথ উন্মুক্ত নাই। আমি চতুর্পার্শ্বে দেখি অন্ধকার, জাহান্নাম, আমার নাজাতের পথ খোলা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করে বলো, রে আল্লাহ, আমি যে অন্যায় করেছি, এই অন্যায় যদি আমার সন্তান করতো আমি লাথি মেরে তাড়ায় দিতাম। আমি যে অপরাধ করেছি, আমার এই অপরাধগুলো যদি আমার স্ত্রী করতো আমি তালাক দিয়া দিতাম। আমি যে অন্যায় করেছি, এই অন্যায়গুলো করলে আমার মা করলে মায়ের থেকে আলাদা হয়ে যেতাম। ও আল্লাহ, আমার আল্লাহ পাক বলেন, বান্দা তাকায় দেখ, তুই যে অন্যায়গুলো করছো, এই অন্যায় তোর মা করলে ছাড় দিতি না, ভাই করলে ছাড় দিতি না। অথচ আমি মাওলা তোর এত অন্যায়ের পর রাগ করে পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই। আমি আল্লাহ আলো বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই। আমি আল্লাহ রাগ করে যদি পানি বন্ধ করে দিতাম, তোর এমন কোন বাবার শক্তি ছিল না যে তোরে আবার নতুন করে পানি দিবে। আমি যদি প্রস্রাব বন্ধ করে দিতাম, পৃথিবীর কোন ডাক্তারের শক্তি ছিল না প্রস্রাব আবার নতুন করে জারি করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার খানা বন্ধ করে দিতাম, পৃথিবীর কোন শক্তি ছিল না তোমাকে নতুন করে খানা ভেতরে ঢুকাবে। এরে নবীর উম্মতের দল, অহংকারের সাথে বলি না রে ভাই, আপনারা যতটুকু ভয়ে আছেন তার থেকে আমরা আরো বেশি ভয়ে আছি। কারণ যার কাছে টাকা আছে তার ভয় আছে, চোর ডাকাতের ভয়, মামলা হামলার ভয়। যার কাছে ঈমান আছে, আমল আছে, তার ভয় কখন না জানি শয়তান ধোঁকা দিয়া জাহান্নামে ঠেলে পালায় দেয়। এজন্য পেছনের দিকে তাকাও, যত বড় বড় বুজুর্গ দেখি সবার জীবন ছিল কান্নার জীবন। আল্লাহর নবীর বরকতি হাতে 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন। 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তাদের ইতিহাসগুলো বাংলা আকারে পাওয়া যায়, লাইব্রেরি থেকে বইগুলো কিনে পড়তে থাকো বাবা। দেখো আবু বকরের কান্না, ওমরের কান্না, উসমানের কান্না, হযরত আলীর কান্না। কত কাঁদছেন সংক্ষেপে বলে দিচ্ছি এক কথা, সারা দুনিয়ার কান্না যদি এক পালায় দেওয়া হয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কান্নার সমান হবে না। সারা দুনিয়ার মানুষের কান্না যদি এক পালায় দাও, ওমরের কান্নার সমান হবে না। সারা দুনিয়ার মানুষের কান্না যদি এক পালায় দাও, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার সমান হবে না। সারা দুনিয়ার মানুষের কান্না যদি এক পালায় দেওয়া হয়, হযরত আলীর কান্নার সমান হবে না। অথচ জান্নাতের টিকিট হাতে পেয়েছেন, এরপরও কত কান্না করেছেন। আমরা তো জান্নাতের টিকিট পাই নাই, টুকটাক যতটুকু নামাজ পড়ি, জিকির করি, তাসবিহ পড়ি, জুমায় যাই। আপনার আমার হাতেও তো আমল গ্যারান্টির কোনো নিশ্চয়তা নাই। আপনি যে নামাজ পড়েছেন কবুল হয়েছে, গ্যারান্টি পেয়েছেন? তাহলে মাস্তানি কেন করো রে বাবা? যদি আমলটা কবুল হইয়াও থাকে, অহংকারী করলে আমলের সওয়াব কাটা গেল, কাটা গেল। কিসের অহংকার হে মুমিন? নিজের নিজে একা একা বড় মনে করা কবিরা গুনাহ, কাউকে নিচু মনে করা কবিরা গুনাহ, কাউকে হিংসা করা কবিরা গুনাহ, অন্যের ভালো সহ্য করতে না পারাটাও কবিরা গুনাহ।
এই রোগগুলো আপনার ভেতরে আছে কিনা আমার ভেতরে আছে, আপনার মধ্যে আছে কিনা তো জানি না, আমার ভেতরে আছে। এজন্য আমি ভয় পাচ্ছি, না জানি শয়তানের ধোকায় পড়ে জাহান্নামে যায়। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইলো গুনাহ করিয়া। ওরে আল্লাহর গোলাম, আজ দেখা যায় বয়ানের ভেতরে কেউ কান্না করে, কারো চোখে পানি আসে না। মুনাজাত দিয়া দোয়া করা হয়, অনেকে বুক ভাসায়া কান্না করে, আমার চোখে পানি কেন আসে না রে বাবা? যার চোখে পানি আসে ধরে নাও তার উপরে আমার মাওলা পাকের কুদরতের রহমত। যার চোখে পানি নাই ধরে নাও তোমার আমার কলব পাথর হয়ে গেছে, গুনাহের কারণে কলব পাথর হয়ে গেল, যে কারণে আমার শক্ত দিলে কান্না আসে না রে ভাই। আল্লাহর কাছে তৌফিক চাও, ও দয়ার মালিক তুমি কান্নার তৌফিক দান করো। তুমি কাঁদো না রে বাবা, আরামে ঘুমাও, এ শীতের ভেতরে লেপ গায়ে দিয়ে ঘুমাও। অথচ পার্শ্বে তাকায় দেখো বার্মার মুসলমানের চোখে ঘুম নাই, খানা নাই, খানা নাই, পানিও নাই। ওরে আল্লাহর গোলাম, তাদের ঘর নাই, বাড়ি নাই। ওরে নবীর উম্মতের দল, ও বেঈমান বেদিনের দল, আমার মুসলমান ভাই বোনের ধরে ধরে হত্যা করে, জবাই করে টুকরো করতেছে, কলিজাটা বের করে চাবায়া চাবায়া বেদিনরা ভক্ষণ করে। ওই দেখছি শিশু বাচ্চাগুলোর গলায় রশি লাগায় রাস্তায় কুকুরের মতো টানা হেঁচড়া করে। মা বাবার সামনে সন্তানরে জবাই করা হয়, সন্তানের সামনে মা বাবাকে জবাই করা হয়। ওই টেকনাফ কক্সবাজার এলাকার বর্ডারে মুসলমান রোহিঙ্গা মুসলমান এসে কান্না করে, এপারে আসার সুযোগ নাই, খানা দেওয়ারও সুযোগ নাই। মা দুধের বাচ্চা নিয়ে কোলে নিয়ে কান্না করে, মালিক আমি খেতে চাই না, তুমি আমার বাচ্চাটার একটু খানার ব্যবস্থা করে দাও। খানা বেগো, খানা না পেয়ে আমার বাচ্চা ক্ষুধায় ছটফট করে। মায়ের কোলে বাচ্চাটা না খেয়ে ধুকে ধুকে মরে যায়। ওরে বাঙালি মুসলমান, মনে করেছো তোমাদের কোনো বিপদ নাই? আমি উদাহরণটা দিয়ে বলি, ধান ক্ষেতের ভেতরে দুটো গরু একত্রে ধান খায়। মালিক এসে একটা বেত দিয়া গরুর উপরে যখন আঘাত করলো, একটা গাভীর উপরে বাড়ি দেওয়া মাত্র আর একটা গাভী জোরে দৌড় দিল। জিজ্ঞাসা করি, ও গাভী তুই কেন দৌড়াও? তোরে তো মারে নাই। গাভী ডেকে বলে, আমি বুঝেছি এর পরের পিটা আমার উপরে চলে আসবে, আমি এখন বাঁচার জন্য দৌড়াই। ওরে চালাক বাঙালি মুসলমান,
যতই চালাকি করো আমাদের কোনো বিপদ নাই, বিপদ নাই। ওরে নবীর উম্মতের দল, আজকে তুমি যতই চালাকি করে আরাম করে ঘুমাও, নিশ্চিন্তে আসরে বাবা, কপালে ভালো করে লিখে নাও। ওরে মুসলমান, রাস্তার কুকুর তোমার একটু সালাম দিবে, সম্মান করবে, তবে এহুদি কুকুরেরা সম্মান করবে না। ওরা মুসলমানের চূড়ান্ত দুশমন। ওই বার্মা মারতেছে মনে করিও না নিরাপদ, কপালে লিখে নাও বার্মার পরের সিরিয়াল হলো তোমার আমার। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজির ভেতরে উত্তম আদর্শ। কেমন আদর্শের নবী আমার? ওমরের যুগে এক বেদুইন এসে প্রশ্ন করল, হে ওমর খলিফাতুল মুসলিমিন, নবীজির আদর্শের একটু বয়ান করে শোনান, নবীর গুণাগুণ বয়ান করে। ওমর বলে, আমি নবীর জীবনীটা পুরা পাই নাই, কারণ আমি বড় বয়সে, যুবক বয়সে এসে তরবারি নিয়ে এসে মুহাম্মদের কাছে কালেমা পড়েছি। নবীর পুরা জিন্দেগি আমি পাইলাম না, আমি নবীর গুণগান বর্ণনা করতে পারবো না। তোমরা যদি শুনতে চাও জলদি করে যাও, নবীর সাহাবী বেলালের দরবারে যাও। বেলাল আমার নবীর সাথে অধিক সময় কাটাইছেন, বেলাল আমার নবীর সাথে যুদ্ধের ময়দানে চলেছেন। বেলালের থেকে নবীর আদর্শের গুণগানের বয়ান শুনে নাও। লোকটি দৌড়া বেলালের দরবারে হাজির। বেলাল আমার নবীর গুণগান সম্পর্কে বয়ান দাও। বেলাল বলে, আমি তো আফ্রিকার জঙ্গলের এক জাহান্নামের আসামি, আমিও তো নবীর পুরো জীবনী পাই নাই। আমি কত গুনার কাজ করে, নাফরমানি করে এক পর্যায়ে নবীর হাতে কালেমা পড়েছি, আমি পারবো না। যাও যাও। আমার নবীর সাথে পুরা জীবনটা কাটাইলেন হযরত আলী, নবীর চাচাতো ভাই। ওই আলীর দরবারে যাও, আলীর কাছে গিয়া জিজ্ঞাসা করো, তুমি নবীর গুণগান সম্পর্কে জানতে পারবে। ইতিহাসে লিখেছে এখানে আর একটা ব্যাখ্যা, যেটা যদিও সঠিক না লেখা হয়েছে। বেলাল নাকি বলেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও। এই কথাটা মিথ্যা, কারণ ওমরের যুগের ঘটনা, তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জীবিত ছিলেন না। কারণ রাহমাতুল লিল আলামিনের ইন্তেকালের 6 মাসের মাথায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল। কষ্ট হচ্ছে আপনাদের? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নয়, ডাইরেক্ট চলে গেল আলীর দরবারে। আলীকে কত বড় দামি ব্যক্তি, যে আলী সম্পর্কে পয়গম্বর বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা। আমি হলাম ইলমি দ্বীনের শহর, আর এই শহরের দরওয়াজা হলো আমার সাহাবী আলী। কে সেই আলী? কত দামি নবীর সাহাবী। প্রশ্ন করা হয়েছিল, আলী তুমি যে আল্লাহর ইবাদত করো, তুমি আল্লাহরে কোনদিন দেখছো নাকি বলো? আলী জবাব দিয়ে কয়, ও ভাই, আমি আলী এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি আলী নিজে দেখি না। আমি আলী আল্লাহকে দেখে দেখে ইবাদত করি। সেই আলীর ব্যাপারে নবী বলেন, আমি হলাম ইলমে দ্বীনের শহর, আর এই শহরের দরওয়াজা হলো আমার সাহাবী আলী। رزينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن المال يفنى عن قريبي وإن العلم يبقى لا يزال علم رائع زاز قردن بحساب خلق راددن جواب باسوا। এরে নবীর
উম্মতের দান হযরত আলী নবীজির প্রশংসিত মেহমান। আল্লাহ এত ইলম আলীকে দিয়েছেন, ওমরের খেলাফত আমলে এক নারী এসে সামনে দাঁড়ায় গেল। মহিলা ডেকে বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি আমার বিচার করেন। আমি একটা জিনাকারিনী মহিলা, আমার গর্ভের ভেতরে একটি বাচ্চা, আমি জিনাকারিনী নারী, আমার গর্ভে বাচ্চা, আমার বিচার করেন। দুনিয়ার কষ্ট মেনে নিতে আসছি, জাহান্নামের আযাবে যেতে চাচ্ছি না। ওমরের মেজাজ গরম, তরবারি হাতের মুঠায়, বলে এখনো জিন্দা রাখলা কেন? খতম করে দাও, এই মহিলাকে খতম করে দাও। পার্শ্ব থেকে আলী ডেকে বলেন, না না না, কারণ আপনি মহিলাটাকে হত্যার আদেশ দিবেন না। গর্ভের ভেতরে যেই মাসুম বাচ্চা, এর তো কোনো অপরাধ নাই, এই গর্ভের বাচ্চার কোনো দোষ নাই। ওমর বলে, তো আলী বলো কি ফয়সালা দিব? ইলমের সম্রাট আলী ডেকে বলেন, খলিফাতুল মুসলিমিন ওমর, মহিলাকে সময় বেঁধে দেন, মহিলাকে বলে দেন বাচ্চা দুনিয়াতে আসার পরে তুমি আদালতে আসবে, তখন তোমার বিচার হবে। বাচ্চার কোনো দোষ নাই, বাচ্চার উপরে কোনো বেইনসাফি করা যাবে না। আলী এই কথা ফয়সালা দেওয়ার পর ওমর চিল্লায়া শুকর আদায় করে বলেন, লাউলা আলীয়ুন লাহালাকা ওমর, ওরে আলী তুমি যদি না হইতা আমি ওমর ধ্বংস হয়ে যাইতাম। কেমন ইলম আলীকে আল্লাহ দান করেছেন। কাবার কিনারা একটি পাথর, হজরে আসওয়াদ যার নাম, ওই কালো পাথরে ওমর চুমু দিয়ে বলে, রে পাথর, তোরে তো আমি চুমু দিতাম না, কেন দিয়েছি জানো? আমি দেখেছি রহমাতুল লিল আলামিন তোকে চুমু দিয়েছেন, এজন্য আমি দিয়েছি। নবী যদি চুমু না দিতেন আমি দিতাম না, কারণ তুই কারো উপকার করতে পারো না, কারো ক্ষতিও করতে পারো না। পাশের থেকে আলী দাঁড়ায় বলেন, ওমর সাবধান, কে বলেছে পাথর উপকার করতে পারে না? আমার মায়ার নবী, মদিনার নবী তো বলেছেন, কোন গুনাহগার যদি কালো পাথরে চুমু দেয়, বান্দার গুনাহগুলো টেনে 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 পাথর নিয়ে যায়। পাথরে যদি গুণ নাই, গুনাহগুলো টেনে নেয়, কেন উপকার করলো না বান্দার? বান্দার গুনাহগুলো টেনে টেনে বান্দাকে তো পাক বানায় দিল, উপকার করলো। ওমর ডেকে বলে, রে আলী, তুমি যদি না হইতা আমি ওমর ধ্বংস হয়ে যাইতাম। মেরা এজাজ করদন বেসব খলকেরা দাদন জওয়াবে বাসওয়া হক নাদারত দোস্তে খলকা জারেরা নিস্তে ইখস লতকে দিনদারেরা। এই যুবক খবরদার, এক মুসিবত। এরা কি বয়ান শুনবে? মোবাইল নিয়ে ব্যস্ত, পিকচার ঠিক মতো আসলো কিনা, রেকর্ড হলো কিনা। এত বড় কপাল পোড়া আমরা হয়ে গেছি। পৃথিবীর শ্রেষ্ঠ দামি স্থান মক্কা মদিনা, সেখানে গিয়ে মানুষ দাঁড়াইলেই চোখের পানি ধরে রাখা যায় না, কিন্তু কপাল পোড়া কিছু গিয়ে ওখানে গিয়েও শুধু ক্যামেরা মোবাইল, ক্যামেরা মোবাইল, শুধুই বাজে পিকচার গুলো টানে। না জাহান্নামের ভয় আছে, না জান্নাতের কোনো আশা আছে। আহা, মুসিবত है মুমিন। আলীকে প্রশ্ন করা হলো, হে আলী, আপনি একটু নবীজির আদর্শ সম্পর্কে বয়ান করেন।
এ যুবকের দল, রাগ করেন আমার উপরে না? তুমি মেমোরির মধ্যে আমারে ঢুকাইলে কি লাভ হবে? তোমার মেমোরির ভিতরে কত নাটক, কত কৌতুক, কত গান, তা আমাকে টুপিওয়ালার ঢুকায় কি লাভ হবে বলো? তুমি মেমোরিতে না ঢুকায় তোমার কলবে ঢুকাও, কলবে কিছু ঢুকাও, কাজে লাগবে। আল্লাহ না করুন বাড়ি গিয়া যদি মেমোরি মোবাইলটা ভইরেই যায়, আমও গেল সালাও গেল, মেমোরি ফরম্যাট হয়ে গেল, শেষ, জীবনের কামাই রুজি সব শেষ। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। ভাইরা আমার, হযরত আলীকে যখন প্রশ্ন করা হলো নবীজির গুনাগুণ বর্ণনা করেন, হযরত আলী জবাব দিয়া বলে, ভাইজান আপনি দুনিয়ার পেছনে দৌড়াচ্ছেন, একটু দুনিয়ার বিবরণ দেন। আলীকে জ্ঞান বেশি দিয়েছেন, হিকমতওয়ালা জবাব দিয়া দিলেন, আপনি দুনিয়ার বিবরণ একটু দেন তো। আল্লাহর বান্দা বলে, দুনিয়া তো বিশাল, এত বিশাল, এর বিবরণ দেওয়া আমার জন্য বড় কষ্ট। বিশাল জমিনের বিবরণ দিতে আমি অক্ষম। হযরত আলী ডেকে বলেন, এ ভাই, যেই দুনিয়া সম্পর্কে আল্লাহ বলেছেন মাতাউন কালিল, এ দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি একটা তুচ্ছ, খুবই কম, এ দুনিয়ার দাম নাই। আল্লাহর কাছে মশা মাছির দাম আছে, জমিনের কোনো দাম নাই। সেই দুনিয়াটাকে তুমি বলো এত বিশাল, অথচ তুমি নবীর ঘটনা শুনতে আসছো। যেই আল্লাহ দুনিয়াকে বললেন সামান্য, সে আল্লাহ আমার নবীর ব্যাপারে বললেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর আদর্শ, আমার নবীর ভেতরে আদর্শটা অনেক বড়, অনেক বড়। আমার নবীর আখলাক, আমার নবীর চরিত্র অনেক বড়। আজিম বলেছেন, আজিম। দুনিয়াকে সামান্য বলেছেন, এটাকে তুমি বলো অনেক বিশাল। আর যে নবীর ব্যাপারে আল্লাহ বলেন নবীর আদর্শ আজিম, মানে অনেক বড়, অনেক বড়, সেটা কত বড়। আমি নবীর আদর্শ বয়ান করতেও বড় অক্ষমতা প্রকাশ করি, তবে নবীর একটু আদর্শের টাচ আমি দিয়া যাই। আমার নবী কেমন মায়ার আদর্শ নিয়ে জমিনে চললেন, যে নবীর কোনো গুনাহ নাই, সে নবীর আদর্শের বয়ান শুনে নাও পলাশের মুসলমানেরা। এ পর্দার আড়ালের মা বোনেরা, আমিও একটা মায়ের সন্তান, আমি হাফিজুর রহমানের মাও মা, আপনারাও মা, আমার বাবাও বাবা, আপনারাও বাবা। বড় পীর আব্দুল কাদের জিলানীর মাও মা, আপনারাও মা। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মাও মা, আপনারাও সন্তানের মা। ও মা, মনে কি চায় না একজন আলেমের মা বাবা হয় কবরে যাবে, হাফেজে কোরআনের মা হয় কবরে যাবেন? অনেকে মনে করে কওমি মাদ্রাসায় পড়লে লাভ নাই, কোনো চাকরি পাওয়া যায় না, সার্টিফিকেট পাওয়া যায় না। এই পাবলিক, উঠা বসা কেন? এই ব্যারাম বোরাম যাবে না? উঠা বসার ব্যারামওয়ালাদের জন্য আমরা দূরে মাইক লাগাইছি, ওখানে বসে অশুনো আর বিড়ি টানো। এখানে কত মানুষ বসার জায়গা পায় নাই। এতগুলো লোক ডেঙ্গিয়ে বের হওয়ার মানেটা কি? বিশৃঙ্খলার দরকার কি? কিছু কপাল পরা 2-2.5 ঘন্টা ওয়াজ শুনবে, 5 মিনিটের একটু অপেক্ষা করে দোয়াটা করে যাওয়ার কপাল হয় না, কপাল পরা। এখানে যারা আছেন বুকে হাত দিয়ে বলেন তো, আপনাদের দোয়া লাগে না? তো দোয়া না করে যে চলে যান কে? বড় কামেল হয়ে গেছে। অথচ ইজতিমাই দোয়ার ভেতরে আল্লাহ কারো আমিন যদি কবুল করে নেন, সবাইকে মাফ করে দিবেন। এই বরকত আমরা কেন হাতছাড়া করব? দিল
থেকে একটু মন চায় যে এখান থেকে দোয়াটা করে যাব, আরো 4 দিনের শেষ দোয়াটা করেই যায়। আর বেশি টাইম না, 10 মিনিট সময় দেন আমাকে, দিবেন না? অতি ভক্তি ভালো না। আমি চাইছি 10 মিনিট, খোদায় যদি আরো কিছু নেয় নিবে। আপনাদের কথা আবেগ ভরা, বিবেকহীন। ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে চলছেন, কেমন মায়ার নবীর আদর্শ। ও ভাই, ও মা, ও বাবাজিরা, মাথায় টুপি পরেছি, দাড়ি রেখেছি, স্বাধীনতা নষ্ট হয়নি। যদিও লম্বা কোনো সার্টিফিকেট নাই, কোটি টাকার কোনো চাকরি নাই। আমাদের দিকে অনেক জাতি ভাইরা বৃদ্ধাঙ্গুলি দেখায় বলে, কি হবে কওমিতে পড়ে চাকরি পাবি না। ওরে আল্লাহর বান্দা, কেন বৃদ্ধাঙ্গুলি দেখাও? আল্লাহর কসম, আমরা চাকরি পাওয়ার জন্য লেখাপড়া করি নাই। আমরা চাকরির আশায় লেখাপড়া করি নাই। আমরা কেন পড়েছি? আমরা লেখাপড়া করেছি আল্লাহর গোলামি করার জন্য। এখনো আল্লাহর গোলামের পেছনেই দৌড়ায়, আর টাকা পয়সা আমাদের পেছনে পেছনে দৌড়ায়। কারণ টাকার গোলাম আমি নয়, টাকা আমার গোলাম, দুনিয়া আমার গোলাম। আল্লাহ টাকার জন্য আমাকে বানান নাই, টাকা আমার জন্য বানিয়েছেন। আল্লাহ আমাকে দুনিয়ার জন্য বানান নাই, দুনিয়া আমার জন্য বানিয়েছেন। আসমান আমার জন্য বানিয়েছেন, আমাকে সূর্যের জন্য বানান নাই, সূর্য আমার জন্য বানিয়েছেন। অতএব গোলাম মালিকের পেছনে ঘুরবে, এটাই বাস্তবতা। দুনিয়া আমার গোলাম, আমার পেছনে ঘুরবে। আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর পেছনে ঘুরব। আমি তো আল্লাহর গোলাম, অন্য কারো গোলাম নয়। ওরে নবীর উম্মত, আজকে চাকরি নাই, এত সম্মান আল্লাহ দান করেছেন। একটা সামান্য কাপড়ের দাম নাই। কোরআন শরীফের সাথে কাপড় লাগলো গিলাফ, নাম হলো দাম বেড়ে গেল। পায়ে লাগলে চুমু খাই। আমি বান্দার কোনো দাম নাই। সিনাটার ভেতরে কোরআনের আকর্ষণ আর পয়গম্বরের আদর্শের কারণে আল্লাহ এত সম্মান দান করেছেন। দুনিয়ার কোটিপতি হলেও এত সম্মান পাওয়া যাবে না। সম্মান দেওয়ার মালিককে। এজন্য বান্দা কোরআনের সাথে সম্পর্ক লাগাও। আগুনের কাছে গেলে যেমন আগুনের তাপ পাওয়া যায়, আতরের দোকানের সামনে গেলে যেমন আতরের ঘ্রাণ পাওয়া যায়, বাথরুমের কাছে গেলে যেমন গন্ধ পাওয়া যায়, আল্লাহ ওয়ালার মজলিসে যদি যাও, আল্লাহ ওয়ালার সাথে বন্ধুত্ব যদি করো, তুমিও জাহান্নামের আসামি, জান্নাতের মেহমান হয়ে যাইবা। পারস্যের কবি, কবিকুল সম্রাট, পারস্যের কবি, কবিকুল সম্রাট আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, এত বড় ওলি কামেল, যিনি 30 বছর জমিন সফর করে যা অভিজ্ঞতা অর্জন করেছেন, এটা কিতাব আকারে আবার লিপিবদ্ধ করেছেন। যার লিখিত কিতাব আমাদের কওমি মাদ্রাসার পাঠ্য বই হিসেবে পড়ানো হয়। ইদানিং কালে অনেক ভাষা কঠিন হওয়ার কারণে বন্ধ হয়ে যাচ্ছে। ফার্সি ভাষার কিতাব, বসেতা, কবিতা, শায়রের কিতাব, গুলিস্তা, এটা ঘটনা সম্বলিত নসিহত, উপদেশ সম্বলিত কিতাব। বসেতা তো পড়ানো হয় না, গুলিস্তা কিতাবটা এখন চলতেছে, তাও বন্ধ হবে হবে ভাব। কারণ পরাণের ওস্তাদের অভাব, বুঝার ছাত্রের অভাব। অনেকে বলে বাদ দেও, ফার্সি পড়ে কি হবে? কোন দিকে যাব? সর্বাঙ্গে ঘা, ঔষধ দিব কোথা? ভাষার ডক্টরের ডিগ্রি নেওয়ার জন্য আমার দেশের যুবক টাকা, বাড়ি, ঘর বিক্রি করে বিদেশ যায় ভাষার ডিগ্রি আনার জন্য। আর আমার কওমি মাদ্রাসাওয়ালারা, আমার দেশের জাতি সন্তানগুলোকে আমরা বিনা টাকায়
আল্লাহর মোহাব্বত নিয়ে 24টা ঘন্টা ওই ছাত্রকে পাহারা দিয়ে বিনিময় না নিয়ে উর্দু, হিন্দি, ফার্সি, আরবি, ইংরেজি, অঙ্ক, বাংলা ভাষা শিখাইয়া দিলাম। এটা বদনামের কিছু না, এটা সুনাম, পুরস্কার দেওয়া দরকার। কারণ আমি হাফিজুর রহমান, এমন কোন দোয়া নাই যে দোয়ায় বলি না রে মালিক শুধু বাংলাদেশ নয়, এ দিনের খেদমতটুকু যেন সারা দুনিয়া ব্যাপী করতে পারি, তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ যদি আমাকে পারস্যে কোনদিন নিয়ে যায়, আমি যে মাদ্রাসায় ফার্সি ভাষা কিতাব পড়েছি ওখানে গিয়ে আমার এই ভাষাটা কাজে লাগানো যাবে। যদি ভারতে দাওয়াতে যাই, ওখানে আমার উর্দু, হিন্দি ভাষা কাজে লাগানো যাবে। 2013 হজে গেলাম, জিদ্দা এলাকায় এক জায়গায় বয়ানে বসলাম। মাঠে এরকম বয়ানের সিস্টেম নাই, মসজিদের বিশাল ভেতরে জায়গা। বয়ান করতে গিয়ে দেখলাম শুধু বাঙালি মুসলমান নয়, পাকিস্তানের বড় 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 শায়েখরাও মসজিদের ভেতরে আছে। এরা বাংলা ভাষা বুঝে না। আমি বাংলায়ও বয়ান করলাম, ফাঁকে ফাঁকে আবার উর্দু দিয়েও কিছু বুঝায় দিলাম। আর আমি উর্দু ভাষার, ফার্সি ভাষার কবিতাগুলো যখন পড়লাম, আমার কপালে সবাই চুমু খেলেন আর শুকর আদায় করলেন। ওরে নবীর উম্মতের দল, যারা দেখতে নারী তার চলন বাঁকা, আসলে কওমিকে দেখতে যারা পারে না তারা বিভিন্ন অজুহাত পেশ করে। ওরে বাবা, ফার্সি ভাষা এটা সুনামের ব্যাপার, ভাষা শিখা বদনাম না, সুনামের ব্যাপার। শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত এক বুজুর্গ রাসূলের রওজার কিনারায় দাঁড়ায় একদিন নবীর শানে নাত পড়েছিলেন, নাতে রাসূল পড়েছিলেন। এমন সুন্দর নাত, কবরে যাওয়ার পরে কিছুদিন পর বুজুর্গ স্বপ্ন যোগে কথা হয়, ও সাদি কেমন ব্যবহার হলো কবরে? সাদি জবাব দিয়ে কই, রে ভাই, আমি সাদির এমন কোন আমল আল্লাহর কাছে বেশি পছন্দ যদি নাও হয়, তবে আমি মুহাম্মদ নবীর শানে নবীর রওজায় গিয়ে যেই নাত পড়েছিলাম, ওই নাত আল্লাহ কবুল করেছেন, পছন্দ করেছেন। ওই নাতের কারণে আজ আল্লাহ নাজাত দিয়ে দিছে। এমন নাত সাদি পড়েছেন যে নাতের কারণে সারা দুনিয়ার মানুষের জিহ্বায় আল্লাহ নাত জারি করে রাখলেন। নবীও খুশি, ওই নাত সারা দুনিয়ার মানুষের জিহ্বায় নবীর শানের নাত। আমরা বয়ানের মাঝে এই বক্তা মহোদয়গণ, উলামায়ে কেরামে নাত পড়ে, পাবলিকেও পড়ে। এমন সুন্দর আমার নবীর প্রশংসার নাত, এই নাতের কারণে আল্লাহ সাদিকে নাজাত দিয়া দিলেন। এবং শুধু তাই না, সারা দুনিয়ার মানুষের জবানে নাত জারি রাখলেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি।
এমন সুন্দর নাআত আল্লাহ মানুষের জিহ্বায় জারি রাখলেন। সেই সাহাবী কিতাবের ভেতরে ঘটনা উল্লেখ করেছেন। সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একদিন গোসলখানায় ঢুকলাম। গোসলখানায় ঢুকে দেখি মেশক আম্বরের গন্ধ পাওয়া যায়। কিসের? মেরগনাবি কস্তুরীর গন্ধ পাওয়া যায়। চিনেননি কস্তুরী? ওই যে কিছু কস্তুরী আছে পুষ্কুনির ভেতরে থাকে লম্বা, এগুলো না? ওরে বাবা, ও মুসলমান, এই মেরগনাবি আম্বর এত দামি সম্পদ, এগুলো আল্লাহ হরিণের নাভির ভেতরে দান করেছেন। হরিণের নাভির ভেতরে একটা কস্তুরীর দানা যদি এখানে রেখে দেওয়া হয়, পুরা অঞ্চল ঘেরানে মুখরিত হয়ে যাবে। কোথা থেকে আসলো? হরিণের নাভির ভেতরে কস্তুরী। বলবো নাকি কষ্ট হচ্ছে আপনাদের? পয়গম্বর আদম আলাইহিস সালাম জমিনের মধ্যে যখন আগমন করলেন, জঙ্গলার হরিণেরা দৌড়ায়। পয়গম্বর আদম নবীর মুলাকাতের জন্য যখন হাজির হয়ে গেল, আদম নবী জান্নাত থেকে কোনো পোশাক পরিধান করে আসেন নাই। কারণ আপনারা জানেন জান্নাতের মধ্যে নিষিদ্ধ গাছের কিনারায় যাওয়ার কারণে জান্নাতি পোশাক পরে গেছিল। তখন আল্লাহ অর্ডার করলেন, গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে তোমার লজ্জাস্থান হেফাজত করো। গাছের পাতা পরে আদম নবী শরীর ঢেকে ফেললেন, মা হাওয়া শরীর ঢেকে ফেললেন। ওই গাছের পাতা পরিহিত অবস্থায় জমিনে আসলেন। হরিণীরা দেখতে গিয়ে, আদম নবী জানেন হরিণীরা পাতা খায়। আদম নবী সবার মুখে মুখে একটু করে পাতা দিলেন। ওই পাতাটা জান্নাতি পাতা। হরিণীরা ওই পাতাটা ভক্ষণ করার পরে আল্লাহ তিনটা নেয়ামত হরিণীর ভেতরে দান করেছেন। কয়টা নেয়ামত? আরো জোরে বলেন। তিনটা নেয়ামতের এক নাম্বার, হরিণীর চেহারা আল্লাহ সুন্দর করে দিলেন। বাঘ সিংহ সুন্দরবনের এই সুন্দর এত সুন্দর না, হরিণ যত সুন্দর। দুই নাম্বার নিয়ামত, হরিণের গোশত আল্লাহ বেশি মজাদার বানায় দিলেন। সুস্বাদু হরিণের গোশত মজাদার, অন্য গোশত এত মজার না। তিন নাম্বার নিয়ামত দিলেন, হরিণীর নাভির ভিতরে আল্লাহ কস্তুরী দিলেন, আম্বর মেশক দিলেন। এগুলো নিয়ে যখন ওরা ফিরে আসলো, যারা যেতে পারে নাই হরিণীরা পাগল হয়ে গেল। কি ব্যাপার? এখন 5 মিনিটে কিভাবে বলবো? যাই হোক, হরিণীরা বলে, কি ব্যাপার, আমরা তো ঘ্রাণ পাইনি। তোমরা এই ঘ্রাণ কই পাইলে? আদম নবী আসছে, টের পাওনি? না, আদম নবীর বরকতি হাতে আমরা পাতা গ্রহণ করেছি। আমরা সাক্ষাতের জন্য গিয়েছিলাম, বরকতান জান্নাতি পাতারে ঘ্রাণ। দ্বিতীয় হরিণীর দল যখন দৌড়ায়, সামন দিকে গিয়ে আদম নবীর থেকে পাতা নিয়ে যখন চলে আসলো, কোনো ঘ্রাণ নাই। কি ব্যাপার, তোদের পাতায় এত ঘ্রাণ, আমাদের পাতায় কেন ঘ্রাণ নাই? জবাব বেরিয়ে এলো, ভাই তোমরা 3টা পেয়েছো আর আমরা 2টো পেয়েছি। আল্লাহ 3টা ওদের দিলেন, এদেরকে 2টা দিলেন। দ্বিতীয় দলের কারণ, এরা 2টা পেয়েছে। একটা হলো চেহারা সুন্দর, গোশত স্বাদ, তবে নাভির ভিতরে মেরগ নাভি পায় নাই, কারণ তাদের নিয়তের ভেতরে ভেজাল। আগের দল আদম নবীর সাক্ষাতের জন্য চলে গেল, বরকত অর্জনের জন্য। এরা তো কেউ সাক্ষাতের জন্য যায় না, এরা গেছে ঘ্রাণওয়ালা পাতা আনার জন্য। নিয়তের ব্যবধানে আল্লাহ ঘ্রাণটারে গোপন করে ফেলেছে। পয়গম্বর আদম
এখান থেকে হরিণের নাভির ভিতরে আল্লাহর কুদরতে মেরগ নাভি কস্তুরীর ব্যবস্থা হলো। শায়েখ সাদি হাম্মামখানা গোসলখানায় ঢুকে বললেন, এত ঘ্রাণ কেন? ডানে বামে তাকায়, কিছু দেখা যায় না। হঠাৎ করে দেখে একটা মাটির চাকা পড়ে আছে। আল্লাহর ওলি মাটির চাকা হাতে নিয়ে নাকের কিনারায় নিয়ে দেখে এই মাটির চাকা থেকে মিশকের গন্ধ পাওয়া যায়। সাদি তার ফার্সি কবিতার ভাষায় তিনি বললেন, মাটিকে প্রশ্ন করলেন, গলে খশবু এ দরহাম মেরুজে রসিদ দস্তে মাহবুবে বদস্তম বদু গুফতম কে মিশকে ইয়া আবিরি কে আজবুয়ে দিলাবিজে তুমস্তম বগুফতামান গলে না চিজ বুদম ওয়ালেকিন মুদ্দতে বাগুল নশস্তম জামালে হম নশীদর মান আসুর কর ওয়াগর নামন হুমা খাকম কে হাসতম। মাটিকে সাদি প্রশ্ন করলেন, একদাস নামের আধারে বসিয়া হেরিনো মাটির ঢেলা হাতে নিয়া শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে কস্তুরী তুমি, ওগো তুমি কি আতুরদা, তোমার গায়েতে সুবাসে ভরা, ওগো তুমি কি গুলিস্তা। মাটি জবাব দিয়া বলেন, সাদি কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি। ও মাটি, তোমার ভেতরে তো ঘ্রাণ কেন? তুমি আম্বর নাকি মেশক নাকি আতর দাও? মাটি জবাব দিয়া বলেন, না না, আমি মেশক নয়, আম্বার নয়, আতর দাও নয়, আমি একটা নিচু মাটির চাকা। এক ঘ্রাণ আমার ভেতরে কেমন করে প্রবেশ করলো? মাটি বলে, রে সাদি, একটা ফুলের গাছের গোড়ায় আমার দীর্ঘ জীবন কাটানোর পরে ওই ফুলের ঘ্রাণ আমি মাটির মধ্যে প্রবেশ করেছে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তনে তোরা তনে কুনাত জমানা, সোহবতে বা আউলিয়া বেহতার সত সালে তাআত বেরিয়া। এলাকার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, আল্লাহর ওলি সাদি ঘটনা দিয়া বুঝায়, ও মানুষ, একটা মাটির চাকা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে যদি ফুলের ঘ্রাণ ভিতরে আসতে পারে, একটা দুনিয়াদার মানুষ যদি আল্লাহওয়ালার সাথে সম্পর্ক লাগায়, কেন আল্লাহওয়ালা হবে না? আল্লাহওয়ালার সাথে সম্পর্ক লাগায় দাও, কোরআনের সাথে সম্পর্ক জোড়ায় দাও। আমার মায়ার নবী, এমন আদর্শের নবী, রাস্তা দিয়া চলতেছেন, হঠাৎ করে দেখে জঙ্গলের একটা গাছের সাথে একটা হরিণী বাঁধা। হরিণীটা আমার নবীজির চেহারা মোবারক দেখে চোখের পানি ছেড়ে কথা বলা শুরু করলো। হরিণীটা ডেকে বলে, পয়গম্বর, আপনি তো রহমাতুল লিল আলামিন। এক ইহুদি আমাকে জঙ্গল থেকে শিকার করে 3 দিন গাছের গোড়ায় বেঁধে রেখেছে। আমার জঙ্গলে 2টো বাচ্চা মা 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 করে চিল্লায়, দুগ্ধ দিতে পারি না, আমার কলিজা ফেটে যায় রে নবী। ইহুদির থেকে আমাকে একটু ছুটি নিয়ে দেন, আমার বাচ্চাগুলোকে দুগ্ধ পান করায় আমি আবার হাজির হয়ে যাব। নবী চিন্তায় পড়ে গেলেন। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মাআরিফে মাসনবীর ভেতরে ঘটনা লিখেছেন। নবী চিন্তায় পড়ে গেলেন, আমি নবী হইয়া ইহুদির বাড়ি কিভাবে যাই? আল্লাহ জানায় দেন, পয়গম্বর, ইহুদির বাড়ি যান, আপনার যাওয়াটাই হবে ইহুদির হেদায়েতের কারণ।
পয়গম্বর আমার ইহুদির ঘরের দরওয়াজায় গিয়ে ডাকলেন, ইহুদি ভাই একটা গাছের গোড়ায় হরিণী বেঁধে রাখছো? বলে হ্যাঁ। 3 দিন হলো, একটু ছুটি দাও। বাচ্চাগুলো মা মা করে চিল্লায়। ওরে নবীর উম্মতের দল, মা বাচ্চার বিরহের বেদনা সহ্য করতে পারে না। আজকে কত সন্তান শহরে বাসা নিয়ে ঘুমাও, রাতে বেলা মা মোবাইল করে, তুমি ঘুমের কারণে রিসিভ করতে পারো নাই। আজকে বাড়ি গিয়ে একটু মোবাইল করে মা বাবারে দেখবা, পরীক্ষা করে, রাত 3টা নাই 2টা নাই, মোবাইল করা মাত্র দেখবা মা রিসিভ করে ফেললো। যদি বলো মা তুমি কি ঘুমাও না, মা বলবে হ্যাঁ আমি ঘুমিয়েছি, তবে কান সজাগ। তোর মোবাইলের অপেক্ষা না জানি কখন তুই আমার একটু আওয়াজ দিবি, কারণ আমার ঘুমে এত মজা পাই না, খানায় মজা পাই না, তোর জবানের মা ডাক দিলে আমি মা যত মজা পাই। কিন্তু অনেক সন্তানের খবর জানি, মা বাবার সাথে ভালো ব্যবহার নাই, মা বাবার সাথে কোনো খবর নাই। কোরবানির আগে মা ঘরে ঘরে বলে আমার ছেলে কোরবানির বাজার করে দিবে। সন্তান বিয়া করার পর বউ নিয়ে আজকে শহর এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকে। মা কোরবানির দিন সন্তানের কোনো যোগাযোগ পেল না। মা বাবায় দরজা আটকায় কান্না করে, মালিক আনন্দের ঈদ আমাদের কপালে নাই। পার্শ্বের মহিলারা বলে কি ব্যাপার, তোমার সন্তান কি বাজার পাঠায় নাই? বলে না, সন্তানের কোনো খোঁজ খবর পেলাম না। ওই মা বাবায় যতই বরদোয়া করুক না কেন, আসলে দিল থেকে বরদোয়া করে না। মা বাবায় যদি ধমক দেয়, গালি দেয়, ওটা আসলে গালি না। যদি রাগ করে গালি দেয়, কিন্তু মা গোপনে গিয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি রাগ করে দিয়েছি, সহ্য করতে পারি না, তুমি বেজার হইও না রে আল্লাহ। আমার কথায় তুমি রাগ করে সন্তানের উপরে বিপদ দিও না রে আল্লাহ, কারণ আমার সন্তান যদি বিপদে পড়ে আমি মা সহ্য করে নিতে পারবো না। ওরে আল্লাহর বান্দা, আজকে মাকে ভুলে আরামে ঘুমাও। এ ময়দানে এমন মায়ের সন্তান, এ ময়দানে আছেন যাদের মা জমিনে জিন্দা নাই, যাদের বাবা জমিনের ভেতরে জিন্দা নাই। অন্ধকার কবর থেকে কান্নার আওয়াজ, দোয়ার আবদার জানায় রে সন্তান। ওই কবরের ভেতরে মা বাবাকে রেখে আরামে কেমন করে ঘুমাও। এ নবীর উম্মতের দল, ওই মা বাবার থেকে দোয়া নাও, কারণ তুমি বিল্ডিং বানাও, টাকার পাহাড় গড়ো, মা বাবার দোয়া ছাড়া তুমি হতে পারো নাই। আল্লাহর কসম করে বলি, আমি ইলমের জোরে আমলের জোরে চেয়ারে বসি নাই। এ চেয়ারে বসার পেছনে, আমার পেছনে কারণ হলো আল্লাহ ওয়ালার নেক নজর আর মা বাবার চোখের পানি। যতই মনে করি মা আমাকে দোয়া দেয় না, না না, মা বাবার দোয়া ছাড়া আমি আগাতে পারি নাই। ও বিল্ডিং ওয়ালা ভাই, মা বাবার দোয়া ছাড়া বিল্ডিং পাও নাই। আরামে যদি খানা খাও, কার দোয়া? একটি গ্লাস পানির জন্য মা দোয়া করেছেন। জগৎ বিখ্যাত কুতুবুল আলম বাইজিদের মা দোয়া করেছেন এক গ্লাস পানির দ্বারা। এমন দোয়া পাইল বাইজিদ, দুনিয়ার ভেতরে বেঈমানেরাও বাইজিদের নাম মোহব্বতে স্মরণ করে। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে, বাইজিদ কে ওলি বানাও। হাত তুলে মা বলে, বাইজিদ কে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়,
যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও, বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খারাপ লাগে আপনাদের? খারাপ লাগেনি? ডোল লাগে গান গাইতে? কথা কন। এরে আল্লাহর বান্দা, মা বাবার দোয়া বিদ্যুতের থেকেও গতি আরো দ্রুত আল্লাহর কাছে কবুল হয়ে যায়। ওই মা বাবার কলিজায় আঘাত দিয়া কেউ দুনিয়ার জমিনে শান্তির জিন্দেগি যাপন করতে পারে না। অতএব যাদের মা বাবা আছে দোয়া নাও, দোয়া নাও, পায়ে হাত রেখে দোয়া নাও। যাদের মা বাবা নাই কবরের কিনারায় গিয়ে একটু সূরা ফাতিহা দরুদ শরীফ পড়ে, কুল হুয়াল্লাহ সূরা পড়ে, আলহাকুমুত তাকাসুর সূরা পড়ে অন্তর ভরে কান্না করে দোয়া করো। মা বাবার কবর জিয়ারত করলে নবী বলেছেন, বান্দা যদি মা বাবার সাথে হাজার অন্যায় করে চোখের পানি দিয়া যদি জিয়ারত করে দোয়া করে, ওই চোখের পানির বিনিময়ে আল্লাহ সব অন্যায় মাফ করে দিবে। হরিণী ডেকে ডেকে কান্না করার পরে নবী বলেন, ইহুদি ভাই হরিণীটারে ছেড়ে দেন, বাচ্চাগুলোর দুগ্ধ পান করায় চলে আসবে। ইহুদি কয়, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ বলে তুমি পাগল, এতদিন শুনতাম, আসলেই দেখি তুমি পাগল। হরিণীটারে ছেড়ে দিব, বাচ্চাগুলোকে দুগ্ধ পান করায় চলে আসবে, এটা পাগলামির কথা বললা? রাহমাতুল লিল আলামিন ধৈর্যের পাহাড় হয়ে বললেন, ও ইহুদি ভাই, তুমি হরিণের রশিটা আমার হাতে ছেড়ে দাও, আমি গাছের গোড়ায় দাঁড়ায় থাকবো, হরিণীটা চলে যাবে। সময় মতো যদি হরিণী ফিরে আসে না, যেই ছুরিটা তুমি হরিণীর গলায় লাগাইবা, আমি নবীর গলায় সে ছুরি লাগায় দিও। তারপর ছেড়ে দাও। ইহুদি ডেকে বলে, মুহাম্মদের দুনিয়া থেকে বিদায় করা কত অপকৌশল খুঁজে খুঁজে বের করে পারলাম না, আজকের কৌশলটা বড় চমৎকার। মুহাম্মদ নিজেই মরার জন্য রেডি হয়ে গেল, হরিণী তো গেলে আর আসবে না, বাচ্চার মায়ায় সেখানে থাকবে, পরে থাকবে। এই সুযোগে আমি মুহাম্মদের কতল করে ফেলবো, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি। ইহুদি বলে, চলো চলো, আর এই সুযোগ হাতছাড়া করা যায় না। ইহুদি গাছের গোড়ায় ছুরি নিয়ে দাঁড়ায়া রশিটা খুলে আমার মায়ার নবীর হাত মোবারকে যখন দেয়, আমার নবী হরিণীর রশিটা হাতে নিয়ে বলে, ও হরিণী দেখছো, ইহুদি ছুরি নিয়ে দাঁড়ায় আছে, বাচ্চা দুটোরে দুগ্ধ পান করায় দেরি করবি না, তাড়াতাড়ি চলে আয়। যদি দেরি করো ওই ছুরি তোর গলায় না লেগে আমি মুহাম্মদের গলায় লেগে যাবে। নবী যখন রশিটা ছেড়ে দেয়, কিতাবের ভেতরে লেখে হরিণীটা এমন জোরে দৌড়ায়, দৌড়ায়, জঙ্গলের ভেতরে গিয়া ডাকে, কই বাচ্চাগুলো আয় আয় আয়। সময় হাতে নাই, ইহুদি ছুরি নিয়ে দাঁড়ায় রইছে, যাইতে যদি দেরি করি ছুরিটা নবীজির গলায় লেগে যাবে, তাড়াতাড়ি আয়। হরিণীর ডাকে বাচ্চাগুলো দৌড়ায় বলে, ও মা, কেমন করে তুমি আসলা? 3 দিন পর্যন্ত খুঁজে খুঁজে তোমারে পাই নাই,
ক্ষুধা যন্ত্রণা মা মা করে চিল্লাইলাম, কোথায় মা? বলে আমার ইহুদি বেঁধে রাখছে, আসতে পারি না। এখন কেমন করে আসছো? ও হরিণী ডেকে বলে, ও সন্তান, রাস্তা দিয়ে আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন হেঁটে যায়। আমি নবীর কাছে কান্না করে বলার পরে আমার নবী ইহুদির থেকে জিম্মা নিয়া আমাকে ছুটি দিয়েছে, সময় নাই, দুগ্ধ পান করায় তাড়াতাড়ি যেতে হবে, যদি দেরি করি ওই ইহুদি নবীকে হত্যা করে ফেলবে। সময় আর দেরি করা যায় না। বাচ্চা দুটো চিল্লায় কয়, ও মা, আল্লাহর শপথ করে বলছি রে মা, যেই নবী এতটুকু রহম করেছেন ওই মায়ার নবীকে 3 দিন দুগ্ধ পান করি নাই, মনে কষ্ট নাই, আরো প্রয়োজনে 3 দিন দুধ পান করব না। তারপরে আমার মায়ার নবীর একটু দেখাও, আমার মায়ার নবী কই কই? আমার মায়ার নবীর দেখতে মনে চায়। মা ডেকে বলে, বাচ্চা যদি নবীর দেখতে চাও, দুগ্ধ পান করার সুযোগ নাই, দৌড় দাও দৌড় দাও। বাচ্চা দৌড়ায়, মাও দৌড়ায়, নবীর সামনে গিয়ে দাঁড়ায়, বাচ্চাগুলো নত হয়ে নবীর সালাম জানায়। বাচ্চার মা মাথা নাড়ায় নাড়ায় কি যেন নবীর বলতেছে। ইহুদি তাকায়া বলে, ও মুহাম্মদ, ওই হরিণী তোমারে মাথা নাড়ায় কি বলে? তুমি বুঝবে না রে ইহুদি ভাই, আমাকে দেখার জন্য বড় পাগল, আমাকে দেখার জন্য পাগল হয়ে দৌড়ায়। এবার ইহুদি ডাক দিয়া কয়, কপাল আমার বুঝি মন্দ, জঙ্গলার হরিণী যদি তোমাকে চিনতে পারে আর আমি মানুষ হয়ে যদি তোমাকে চিনতে না পারি, আমার মতো জাহান্নামী আর হতভাগা কেউ নাই। ও মুহাম্মদ, আমি বেয়াদবি করেছি, ক্ষমা করে দাও, আর আমি অন্যায় করব না। আর আমারে হাতটা দিয়ে হাতে হাতটা লাগায়া পরায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর मोहम्मद अरबी है वो नबी, रास्ते पे शोआ आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज़े क़ियामत शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत। এরে যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখে বলি, বাবা পা দুটো আগায় দাও, আমি পায়ে ধরে বলতেছি। ওই নবীর হরিণী দেখা পাগল হয়ে দৌড়ায়। আজকে সেই নবীর বেঈমানেরা সন্ত্রাসী বলে গালি দেয়, নবীর দাড়ি ছাগলের দাড়ি বলে গালি দেয়, আমার নবীর সন্ত্রাসী বলে গালি দেয়। এরে যুবক, তোর মতো যোদ্ধা যদি জমিনে থাকতো, নবীর মোহাব্বতে যদি আজকে এক মন নিয়ে আলেম ওলামাদের পরামর্শ নিয়ে মজবুত হয়ে যদি রাস্তায় নামতি, এই জমিনে নবীর দুশমন এমন পতন হইতো, ওদের লাশটা এই জমিনে কেউ খুঁজে পেত না। ওরে নবীর উম্মতের দল, হে যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। মাদ্রাসায় পড়ে সম্মান কমে নাই, টুপিদারির কারণে সম্মান কমে নাই রে বাবা, মাদ্রাসায় পড়ে আমগো সম্মান কমে নাই। বর্তমান সরকার বাহাদুর চায় আমগো কওমি মাদ্রাসার সার্টিফিকেটটারে সরকারি মান দিতে। আমাদের মুরব্বী ওলামায়ে কেরাম আমরাও বলেছি, দেওবন্দ মাদ্রাসা যেমনি ভাবে ভারত সরকার মান দিয়েছে এমনি ভাবে দিবেন, অন্যত্র আমরা চাই না। বলে
বলে কেমন? এম এর ছেলেটা সার্টিফিকেট নিয়ে সরকারি টেবিলে যখন রাখবে, ও যেমন সম্মান পাবে, চেয়ার পাবে, আমার মাদ্রাসার ছেলেটাকে আমি সার্টিফিকেট দিব, এ সার্টিফিকেটের ভেতরে সরকারি সিল লাগায়া যখন সরকারি টেবিলে অ্যাপ্লিকেশন জমা করবে, ওই সার্টিফিকেট ইস্যু করা মাত্র এম এর ছেলেটার মতো আমার ছেলেটার চেয়ার দিবে, সম্মান দিবে, মূল্যায়ন করবে। এর থেকে বেশি কিছু না। কেউ যদি বলে না হবে না, হবে না, আমরা কানে ধরে উঠাবো আর বসাবো। আমরা 40 বছর পর্যন্ত বিনা চাকরিতে জীবন কাটাইলাম, ভিক্ষাও করি নাই, চাকরির জন্য কোনোদিন আন্দোলন করি নাই, টাকার জন্য রাস্তায় স্লোগান দেই নাই। তো আমরা কেন আন্দোলন করেছি রাস্তায়? টাকার জন্য না রে বাঙালি, টাকার জন্য না। আমরা হুজুরের রাস্তায় আন্দোলন করেছি নবীজির ইজ্জত রক্ষার জন্য। আমরা 40 বছর এমনই ভাবে চলেছি, চাকরি লাগে নাই, ইমামতি করি, মুয়াজ্জিনি করি, যেভাবে আল্লাহ চালায় হালাল ভাবে চলি, হারামের ভেতরে নাই। নবীর আদর্শের আমলগুলো চলে। প্রয়োজনে আরো 1000 বছর 1000 বছর এভাবেই চলবো, এভাবেই চলবো। তারপরেও কোন দুনিয়াদার শয়তানের পায়ের নিচে মাথা নত করব না। ওরে নবীর উম্মতের দল, আমাদের হুজুরদের নিয়ে টেনশন করে সময় নষ্ট করে লাভ নাই। আমরা তো আল্লাহর রহমতে কম টাকায় বেতন পেয়ে চলতেছি। আমরা আমাদের চিন্তা করতে বলতেছি না, বরং আমার সোনার দেশের সোনার যুবক সার্টিফিকেট নিয়ে লক্ষ লক্ষ বেকার যুবক ঘুরে, ওদের চাকরি নাই, মা গালি দেয়, বাবায় গালি দেয়, চাকরি পাও না, ঘুষের টাকা দিলে বের হয়ে যা। ওই আমার সোনার ছেলেটা চাকরি না পেয়ে চোখের পানি ছেড়ে বটগাছ তলা গিয়ে ইফটিজিং করে, কলেজের গেটে গিয়ে ইফটিজিং করে, এক সময় পেটের ধান্দায় ছুরি হাতে নেয়, অস্ত্র হাতে নেয়। অতএব হুজুরের চিন্তা বন্ধ করে দাও। আমগো হুজুরের খাওয়ায় আমার আল্লাহ, আমাদের চিন্তা বন্ধ করে। আমার সোনার দেশের সোনার লক্ষ লক্ষ যুবক বেকার, এদের চাকরির যদি ব্যবস্থা হয়, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো 75% ইফটিজিং এ জমিনে বন্ধ হয়ে যাবে। এই যুবক, এই দাবি তোমার, আমগো দিয়া চিল্লাও কেন? ফাও পাইছো না? তোমাদের আন্দোলন, তোমাদের জিজ্ঞাসা, তোমাদের চিল্লান কোথায়? আমরা তো কোনোদিন এমপি, চেয়ারম্যান, মেম্বার, কমিশনারকে কোনোদিন বলি না চাকরি দেন, চাকরি দেন। চাকরি সারা যে খাওন খাই। শিয়াল তো আরো 20 বছর আগে হিমালয় পর্বতে পালায় গেছে আমগো সাথে ঝগড়া করে, কারণ ওরা জানছে যে কপালে আমগো মুরগি নেই, সব হুজুর গো কপালে। কে খাওয়ায়? জুমার দিন দাওয়াত আর দাওয়া, সেক্রেটারি কয় আমার ঘরে, সভাপতি কয় আমার ঘরে, কেশিয়ার বলে আমার ঘরে। কয় ঘরে খাইব? ভারত থেকে একজন, সৌদি আরব থেকে একজন এসে বলে আমি সৌদির প্রবাসী মেহমান, আমার ঘরে খানা খাবেন। ইমাম এক ঘরে 2 ঘরে খায়া গিয়ে ঘুমায় গেল। এক মেহমান বলে ইমামের পেছনে নামাজ পড়ুম না কেন? খাইলো না। কে খাওয়া? রমজান মাসে তো ডায়েরি নিতে হয় সিরিয়াল মেইনটেইনের জন্য। কত দাওয়াত, সেহরি 2 ঘরে, ইফতারি 3 ঘরে, এশার খাওয়ানো আর 1 ঘরে। রিজিক কে বন্টন করে। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। এরে আল্লাহর গোলাম, এ যুবক, আমি বলছি না তুমি আমার মতো টুপিওয়ালা হুজুর হয়ে যাও, একবারও বলছি না। আমি বলছি তুমি যেই লাইনে আসো ও লাইনেই থাকো, স্কুলে থাকো, কলেজে থাকো, ভার্সিটিতে থাকো। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে অভাব নাই। তুমি কেন পারো না? তোমার মতো যুবক দাড়িওয়ালা ড্রাইভারি করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসিডিসি, এসপিআইজি, উকিল, ব্যারিস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার
ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, কবি অভাব নাই, কোটি টাকার মালিক ব্যবসা করে, যুবক দাড়িওয়ালা নামাজি অভাব নাই। তুমি কেন পারবা না? কয়দিন আর বাহাদুরি করবা? এমন কোন দিন নাই বাসের নিচে যুবকের লাশ, ঘুমের ঘরে যুবকের লাশ। অনুনয় বিনয়ের সাথে বলছি রে বাবা, সবার কপালে হেদায়েত নাই, সবাই হেদায়েত পাবে না, জান্নাত পাবে না। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়েতের দরজা দিয়ে ঢুকবে। বিনয়ের সাথে বলি কোনো জোর নাই, অন্তর থেকে তওবার নিয়ত করো। 4 দিন মাহফিলের আজ আখিরি দিন, আল্লাহর কাছে তওবা করে বিদায় হও। জীবনে দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। আল্লাহওয়ালা যাদের কান্নায় মানুষের আমল ভালো হয়, তাদের সাথে সম্পর্ক লাগায় কোরআন শরীফটারে সহিভাবে পড়ে নামাজটারে ঠিক করে নাও। ও পর্দার আড়ালের মা, তুমি একজন আলেম হাফেজের মা হয়ে যাও। পর্দা করো, কোরআন পড়ো, স্বামীর খেদমত করো, বেপর্দায় চলে গুনাহ কামাই করো না রে মা। অনুরোধ করে বলি, যদি দিলটা ভালো থাকে, মুনাফিকি না থাকে, গলায় ছুরি আসবে, মরে যাব, চাকরি থাক আর যাক, আমার নবীরে আমি বেজার করব না, আল্লাহর বিরোধিতায় চলবো না, দাড়িটা লম্বা করব, নামাজ পড়ব, কোরআন পড়ব, আল্লাহ ওয়ালারে ভালো জানবো। অন্তর যদি ভালো হয়, মুনাফিকি না থাকে, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আপনি হাতগুলো কবুল করে নেন, দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, নবীর সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করেন। কামাই রুজি, ব্যবসা চাকরিতে বরকত বাড়ায় দেন। ঈমান আমল আপনি মজবুত করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم اكفناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم إني أعوذ بك من زوال نعمتك. اللهم نبر قلوبنا بنور معرفتك. اللهم طهر قلوبنا عن غيرك. اللهم إنا نسألك رضاك والجنة. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. बता हमको तेरे राह की इस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। দয়ার মালিক, গভীর রাত, এ কলেজ ময়দানে 4 দিন কোরআনের বাজার মিলল, গ্রামের ঘরে ঘরে, শহরের দোকানে দোকানে। এ মাহফিলের চতুর্পার্শ্বে মনে হয় যেন এক ঈদের আনন্দ চলে যাচ্ছিল। আয় আল্লাহ, মুনাজাতের পরে ময়দান খালি হয়ে যাবে রে মালিক, সবাই যার যার গন্তব্যে চলে যাবে। আয় আল্লাহ, আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি। ও আল্লাহ, গুনার দিকে তাকায়া ফিরায়া দিয়েন না রে মালিক। মেহেরবানি করে, আপনার মতো দয়াময় কেউ নাই। নবীজির ওসিলায় সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। এই মাহফিলের সুন্দর আয়োজন করেছেন আমার ভাই আলহাজ কিফায়াতুল্লাহ সাহেব, আরো এর সাথে যারা সহযোগিতা করেছেন, এলাকার মুরব্বী, আয় আল্লাহ, কলেজ কর্তৃপক্ষ, প্রশাসনিক ভাবে যার যতটুকু সহযোগিতা, জনপ্রতিনিধি থেকে দোকানওয়ালা, ব্যবসায়ী ভাই, শ্রমিক, যারা যতটুকু সহযোগিতা করেছেন সবাইকে কবুল করে নেন। আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ।
আয় আল্লাহ সওয়াবটুকু নবীজির রওজা মুবারকে পৌঁছায় দেন। আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবার উপরে সওয়াব পৌঁছায় দেন। আয় আল্লাহ মাইক লাইট প্যান্ডেল দিয়ে টাকা পয়সা পরামর্শ দিয়ে যে যতটুকু সহযোগিতা করেছেন কবুল করে নেন। জীবনে একবারও যদি হয় আমার মায়ার নবীর রওজা মুবারক কাবা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। ঘুমের ঘরেও যদি হয় আমার মায়ার নবীর সাথে মোলাকাত করায় দিয়েন আল্লাহ।